ইব্রাহিম নবীর দোয়ার বদলতে আল্লাহ পাক এক দুয়ার বদলতে দান করেছেন জমজমওয়ালা, আর এক দুয়ার বদলতে আল্লাহ পাক দান করেছেন কাউসারওয়ালা। ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আল্লাহ পাক দাদা নবী আমার আদম নবী 350 বছর কান্না করেছেন, কাউসার কূপ আমি দেই নাই। নূহ নবী 950 বছর কালেমার দাওয়াত, এরপর আমি কাউসার দেই নাই। মুসা নবীর সাথে আমি আল্লাহ তুর পাহাড়ে কথা বললাম, এরপর আমি তাকে কাউসার দেই নাই। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বড় মহাব্বত করি, আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি জানেন? এরে আল্লাহর বান্দা, নবী আমার 63 বছর দুনিয়াতে ছিলেন, পয়গম্বর জমিনে চলতেন, কোনদিন পয়গম্বরের ছায়া জমিনে পড়ে নাই। কোন সুবহানাল্লাহ। কেন পয়গম্বরের ছায়া জমিনে পড়ে নাই রে গোলাম? আল্লাহ দেখা, ও নবী আমার, আমি আল্লাহর সে থাকি, আপনি জমিনে থাকেন, আমি আল্লাহ আপনার বিরহ ব্যথা সহ্য করতে পারি না। এই জন্য আমি আল্লাহ আপনার দেহটাকে দুনিয়ায় দিয়ে দিলাম, কায়াটাকে দুনিয়ায় দিয়ে দিলাম। আমি আল্লাহ আপনার ছায়া দুনিয়ায় দেই নাই, আমি আল্লাহ ওই ছায়া দেখে দেখে আমি আল্লাহর কুদরতে অন্তর জুড়াই। কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহটা দেখো, ও নবী আমার, আমি আপনাকে কত মহাব্বত করি, কত ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনাকে ভালোবেসে কাউসার দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ওরে গোলাম, এই কাউসার এমন একটা কূপ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লিখতেছেন, জমজম একটা হলো কুয়া, কুয়ার পরে হলো একটা মহল, এই মহলটার এরিয়া হলো বান্দা 18টা মাইল। এই মহলটার মধ্যে বান্দা 4000 দরওয়াজা, প্রত্যেক দরজা একটা করে হুর, আর প্রত্যেকটা হুরের খাদেমা হলো 70,000। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মায়ের নবী রাহমাতুল্লাহ দেখায়, আমি নবী নিজে গিয়ে জমজম কূপ দেখেছি। জমজম কূপের চতুর্পাশ দিয়ে আংটা লাগানো আছে, পারের পর আংটা লাগানো আছে, প্রত্যেকটা আংটার পরে বান্দা একা একটা করে পিয়ালা। আকাশের তারকা যেমন বান্দা গুনিয়া শেষ করা যায় না, ওই তারকাগুলো পিয়ালাগুলো গুনিয়া শেষ করা যায় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখান, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবী আবু বকর ওমরকে আমার ডান এবং বাম পাশে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাইব। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, জমজমের পানি দুনিয়ায় পান করতে পারবা, কিন্তু বান্দা কাউসারের পানি দুনিয়ায় পান করতে পারবা না। কাউসারের পানি যদি বান্দা পান করতে চাও, অবশ্যই বান্দা জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাত ছাড়া বান্দা কাউসারের পানি পান করানো যাবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে গো, ওরে আল্লাহর বান্দা, আজ বান্দা আমাদের মাথার উপরে সূর্য 9,33,00,000 মাইল উপর থেকে হলো বান্দা আমাদের সূর্যের তাপ দিতেছে। ওরে আল্লাহর গোলাম, আজকে সূর্যের তাপ হলো বান্দা 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড হলো সূর্যের তাপ। তার ওই সূর্যের 12টা মুখ রয়েছে, এক মুখ দিয়ে বান্দা আমাদের তাপ দেয়। কিয়ামতের ময়দানে 13টা মুখ দিয়ে বান্দা তাপ দিবে। একটা আবার চিন্তা করে, ও যুবক, ওই তাপ কি সহ্য করতে পারবা? এরে আল্লাহর বান্দা, সুরমাদানির শলাকা যত লম্বা, মাথার তত উপরে বান্দা সূর্যটা এসে যাবে। মাথার মগজগুলো বান্দা টকবক করবে। খায়ের ঘামে, শরীরের ঘামে, কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বা মাথা পানি, কারো বা বুক পানি।
কেউ বা পানিতে বান্দা সাঁতার কাটতে থাকবে, জমিনটা বান্দা তামা। আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নবীরা ডাক আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও, উম্মতের দরকার নাই। নেতা বলবে ইয়া নফসি ইয়া নফসি, ও আল্লাহ আমারে বাঁচাও, জনগণের দরকার নাই। পীররা বলবে আল্লাহ আমারে বাঁচাও, মুরিদের দরকার নাই। এ যুবক কার জন্য কি করো? ওই হাসরের ময়দানে তোর মা তোর পরিচয় দিবে না, বাবা তোর পরিচয় দিবে না, তোর গার্লফ্রেন্ড তোর পরিচয় দিবে না, তোর বন্ধু তোর পরিচয় দিবে না, এমনকি তোর বিবিরাও পরিচয় দিবে না, তোর সন্তানগুলো পরিচয় দিবে না। সব মানুষ ইয়া নফসি ইয়া নফসি। ওরে আল্লাহর বান্দা একজন শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হলেন আমার আপনার নবী। কোন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের জন্য পাগল, দুনিয়ায় উম্মতের জন্য কান্না করেছেন। ওরে আল্লাহর বান্দা আজও মদিনায় যান, দিলের কানটা লাগা শুনবেন, এখনো নবী আমার রওজায় উম্মতের জন্য কান্না করেন। কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী একবার মিজানের পাল্লায় গিয়ে সিজদায় পড়ে কান্না করে, আবার পুলসিরাতের গোড়ায় গিয়ে কান্না করে, আবার হাসরের ময়দানে সিজদায় পড়ে কান্না করে, আবার জাহান্নামের গোড়ায় গিয়ে সিজদায় পড়ে কান্না করে। আল্লাহ দেখায় নবী আমার আর কান্না করবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। দুনিয়ায় অনেক কান্না করেছেন, আজ কান্না করবেন না। ও নবী আমার সিজদা উঠান, আপনার উম্মতের মধ্যে যারে যারে পছন্দ হয় সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যান। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, যেই কিয়ামতের ময়দানে নবী ছাড়া তোমার আমার কেউ টেনশন করবে না, আমার তোমার কেউ চিন্তা করবে না, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আরো জোরে বলেন। নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক ডাক দেখুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও পয়গম্বরের অনুসরণ করো। আল্লাহ নবী ডাক দেখুন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসবে আমার সাথেই সে জান্নাতে যাবে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, তোমার মাথার চুলের দিকে তাকাইলে এমন করে কেন চুল কাটো? ডাক দেখায় হুজুর আমি অমুক গায়ককে ভালোবাসি, এই জন্য এমন করে চুল কাটে, আসে না নাই? কথা হয় না? এমন করে কেন পোশাক পরো? ডাক দেখ আমি অমুক খেলোয়াড়কে ভালোবাসি, এই জন্য এমন আমি পোশাক পরি। এরে বান্দা, আজকে তুমি গায়করে নায়ককে খেলোয়াড়কে ভালোবেসে এমন করে চুল কাটো, অথচ চুল কাটার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন। নবী ডাক দেখ উম্মত, এমনি চুল কাটো, এমনি পোশাক পরে, এমনি রাস্তায় চলো, খানা খাও নবীর আদর্শ, ঘুমাও নবীর আদর্শ। এরে আল্লাহর বান্দা, রাস্তা চলতেছো নবীর আদর্শ, টয়লেটে যাও নবীর আদর্শ, মসজিদে যাও নবীর আদর্শ, এমন কোনো কাজ নেই যেখানে নবীর আদর্শ নাই। কোন সুবহানাল্লাহ। আজকে কেন তোমার মধ্যে নবীর আদর্শ নাই? এ যুবক, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ নবী ছাড়া তোমার কেউ সুপারিশ করবে না। মানুষ যেই অবস্থায় মারা যাবে ওই অবস্থায় কিয়ামতের ময়দান উঠবে। আজকে তুমি দাড়ি কাটো, এমন অবস্থায় যদি মারা যাও কিয়ামতের ময়দানে দাড়ি চাচা অবস্থায় নবীর সামনে দাঁড়াবা, আল্লাহ নবী ওই দিন তোমাকে চিনবে না, বলবে সুহকান সুহকান, দূর হ দূর হ, আমি নবী তোরে চিনি না, তুই
আমার উম্মত না, কন নাউজুবিল্লাহ। আরে আল্লাহর বান্দা, নবী যদি তোমার অস্বীকার করে বসে, ওই দিন বান্দা তোমার কি উপায় হবে একটা বার চিন্তা করে। ও গোলাম, এই জন্য পয়গম্বরের সুন্নতের মালা গলায় লাগাও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। এমন কোনো কাজ নেই যেখানে পয়গম্বর আদর্শ নাই। আজ কেন তোমার মধ্যে নবীর আদর্শ নাই? তার কারণ তোমার মধ্যে নবীর ভালোবাসা নাই। কথা কন ঠিক না ঠিক? যদি তোমার মধ্যে নবীর ভালোবাসা থাকতো, অবশ্যই পয়গম্বরের সুন্নত তোমার মধ্যে দেখা যাইত। এরে আল্লাহর বান্দা, নবীকে কেমন ভালোবাসেন সাহাবা আজমাইন। এক সাহাবীর নাম হলো সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা। দেখতে একদম কালো বিটকুটে, ভালো দেখা যায় না। মাথার চুলগুলো খাড়া খাড়া, হাত পায়ের আঙ্গুলগুলো ফাড়া ফাড়া। ওরে আল্লাহর বান্দা, একদম কালো, ভালো দেখা যায় না। আল্লাহর নবী দরবার আসছে, ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবী ডাক দেখায়, তুমি কি কালেমা পড়ছো? বলে, হ্যাঁ আমি কালেমা পড়ছি। আল্লাহ নবী ডাক দেখায়, সাদ, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এবার সাদা দেখায়, মারে নবী, তাইলো তো আমি দামি মানুষ, কেন আমার সাথে মানুষের মাইয়া বিয়ে দেয় না? গরিব বলে, কালো বলে। আল্লাহ নবীরা দেখায়, সাদ, দেখি না আমি ওই সাহাবীকে, দেখলে ডাইরেক্ট তার মেয়ের সাথে তোর বিবাহের প্রস্তাব দিতাম। বেটা হলো মদিনার চৌধুরী, মেয়েটাও বড় সুন্দরী, উপাধি হলো হুরে মদিনা। তার বাড়ি যাও, যা বলবা আমি নবী বলেছি তার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়, ওই সাহাবীর বাড়ি যায়। আসসালামু আলাইকুম, ভিতর থেকে জবাব, ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দাও? ডাক ডাক, আনা সাদ, আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাদ, পয়গম্বরের পক্ষ থেকে আসছি। কেন আর আপনার বিয়েকে আমার সাথে বিবাহ দেন? এবার ওই সাহাবী বুঝতে পারে নাই, ডাক দেখায়, না না, এরকম কালা বেটার লোকে মেয়ে বিয়ে দিব না, গরিবের সাথে মেয়ে বিয়ে দিব না। সাহাবী ডাক দেখায়, দিলে দেন, না দিলে নাই। আল্লাহর নবী বলেছেন, আমি জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই, জান্নাতে আমার জন্য হুরপরি অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। এই বলে সাহাবী চলে যায়। ভিতর থেকে মেয়ে ডাকতে কয়, আবি আন্নাজা আন্নাজা, ও বাবা নিজেকে রক্ষা করেন। আয়াত নাযিল হওয়ার পূর্বে এবার বাপ ডাক দেখায়, মা তোমার কথা বুঝলাম না। মেয়েটারা দেখা, বাবা ওই যে ছেলেটা প্রস্তাব নেওয়ার ছিল, প্রস্তাব কিন্তু ছেলের না, প্রস্তাব হলো মদিনাওয়ালার। মদিনাওয়ালা যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, আপনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবে। বাপ ডাক দেখায়, মা তুমি কিন্তু ছেলে দেখো না, ছেলে কিন্তু কালো, আবার গরিব। মা মেয়ে ডাক দেখায়, বাবা কালো হওয়ার কারণে যদি আমার চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে যদি আমার চাহিদা না মেটে, আল্লাহ নবী বলেছেন ছেলেটা জান্নাতি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। আরো জোরে জোরে কান সুবহানাল্লাহ। ও পারশুন এলাকার মা বোনেরা শুনে নাও, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কন্যার জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ও কন্যার বাবা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মেয়ের জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। ওরে কন্যার ভাই, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বোনটার জন্য নেককার স্বামীর ব্যবস্থা করে দাও। এরে পর্দার বোন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জন্য দিনদার স্বামীর ব্যবস্থা করে দাও। ও পর্দার মায়েরা, যার বিয়ে হয়েছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে দিনদার, আমার স্বামীটার দিনদার বানায় দাও। তার কারণ স্বামীরা যদি জান্নাতি হয়, বিবিরা স্বামীর হাতের আঙুল ধরে ধরে জান্নাতে যেতে পারবি। আর জোরে জোরে কান সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, এবার সাহাবী নবীর মজলিসে দৌড়ায়, ডাক দেখায়, ফেদা কায়া আবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর বুঝতে পারি নাই, আমার মেয়ে রাজিনামা সহ আপনার দরবারে আসলাম, আপনার সাহাবীর সাথে ওর মেয়েকে বিবাহ পড়ায়া দেন। আল্লাহ নবী ডাক দেখায়, সাদ বিয়ে করবা, ধনী মানুষের কন্যা, আবার মেয়েটাও বড় সুন্দরী, মোহর দিতে হবে বেশি। মোহর আমরা মোহর দেই না, নেই কতক্ষণ মোহর দেই না, নেই। আরে আল্লাহর বান্দা,
আজকে এদিকে আলোচনা করব না, যৌতুক বিষয় বান্দা আজকে আলোচনা করব না। তবে বান্দা যৌতুক নিও না, বেশি বেশি পারলে বান্দা মোহর দিও। আল্লাহ নবী সাহাবীরা দেয়, ইয়া রাসূলুল্লাহ কত দিরহাম? নবী ডাক দেয় 400 দিরহাম। সাহাবীরা দেয়, নবী আমার 400 তো দূরের কথা, আমার কাছে একটা টাকাওই নাই। এবার নবী রাজা দৌড়াও, ওসমান গনিকে বলবাও আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। এরপরে যাইবা আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা তাকে যা বলবাও আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। 200 কত হলো? মোহরের টাকা হয়েছে নি। এবার নবীটা দেয় সাত। এবার আমরা একজন সাহেবের কাছে যাইবাও, যেই সাহেব অত্যন্ত গরিব কিন্তু দানশীলতা 1 নাম্বার, তার নাম হলো আলী। আলীর কাছে যা বলবা আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। তার কারণ চুনু পাউডার জুতা মোজা কেনার দরকার আছে না নাই? এরে আল্লাহর বান্দা, আলী এত গরিব, 4 দিন যায় আলীর ঘরের চুলা আগুন জ্বলে না। একদিন আলী ক্ষুধার তাড়নায় ঘরের বাইরে হয়েছে, রাস্তার মোড়ে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবীকে ডাক দেয়, পয়গম্বর 4 দিন হলো আপনার হাসান হুসেন খাবার খায় না, 4 দিন হলো আপনার কন্যা ফাতেমা খাবার খায় না, আমি আলীও 4 দিন হলো খাবার খাই না। আল্লাহ নবী ডাক দেয়, আলী 4 দিন খাবার না খাইয়া আমি নবীর কাছে নালিশ দাও, আর আমি নবী 7 দিন হলো খাবার খাই না। আলী একদিন বাড়ি যায়, ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর। আলী ডাক দেখায়, ফাতেমা তোমার কিছু খেতে মনে চাইনি? ফাতেমা ডাক দেয়, স্বামী আমার একটা ডালিম যদি কিনে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ডালিম কেনার জন্য বাজারে চলে যায়। ডালিম কিনে বাড়ির দিকে ফিরতেছে, এদিকে ফেরেশতারা আসমানে ঝগড়া শুরু করে দেয়। এক ফেরেশতা ডাক দেখায়, নবীর সাহাবীরা দানশীলতা 1 নাম্বার। আর এক ফেরেশতা কয় থাকলে দেয়, না থাকলে দেয় না। আর এক ফেরেশতা কয় থাকলেও দেয়, না থাকলেও দেয়। আল্লাহ ডাক দেখায়, ও ফেরেশতারা দান ঝগড়া করবি না। ওই যে আমার আলী যায়, আমার আলীকে ডাইরেক্ট পরীক্ষা করো। অমনি একজন ফেরেশতা মানুষ বেশে ভিক্ষুক হইয়া রাস্তার মনে দাঁড়াইছে। আলীও রাস্তা দেওয়া যায়, ভিক্ষুকটা থর থর করে কাঁপতেছে। আলী ডাক দেখায়, ও ভিক্ষুক ভাই আমি তোমাকে কি হেল্প করতে পারি? ভিক্ষুক ডাক দেখায়, আলী তোমার হাতের ডালিমটাই দাও। আলী বলে, না না অন্য কিছু চাও, এই ডালিম আমার বিবি খেতে চায়। ফেরেশতা জানে যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবীদেরকে আল্লাহর রাস্তে না বলা হবে ততক্ষণ পর্যন্ত দেবে না। ডাক দেখে, আলী আল্লাহর রাস্তে দাও। আলী বলে, তুমি আমার আল্লাহর নাম লইছো, আমার বিবিও খেতে চায়, এই ডালিমটার অর্ধেক করো, অর্ধেক তুমি খাও, অর্ধেক আমার বিবির জন্য নিয়ে যাই। ডালিমটা অর্ধেক করি, আলী অর্ধেক ডালিম বাড়ি দিকে নিয়ে যায়। ভিক্ষুকটা আবার সামনের দিকে আগায়। আলীটা দেখ আবার কি চাও? ভিক্ষুকটা দেখ, আলী অর্ধেক ডালিম অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেক যদি দাও পুরা কলিজা ঠান্ডা হবে। আমি আপনি হইলে কইতাম ফকির তোর গুষ্টি গিলাই, কথা কন না কেন? কিন্তু আলী এমন কথা বলবেন না। আলীরা দেখায়, ভিক্ষুক ভাই অল্পতেই তুষ্ট থাকো, ধৈর্য ধারণ করো। ভিক্ষুক ডাক দেখায়, আল্লাহর রাস্তে দাও। আলী বলে, আমার আল্লাহর নাম আবার লইছো। বাকি অর্ধেক ডালিম আলী দিয়ে দেয়। এবার আলী বাড়ির থেকে 1 পা যায় আর 2 পা ভাই দেয়। আলী নিজের কাছে দাঁড়ায়। একটা মনে পড়ে গেছে, ওই যে রাস্তার ভিক্ষুক একটা ডালিম দিয়েছিলাম, দরজা খুলে দিল। সালমান ফার্সি একটা ব্যাগ একটা তুলে আলীর হাতে দেয়। ওরে আল্লাহর বান্দা, আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাগ থেকে ডালিম গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 কয় ডাক দেখায়, সালমান 9টা দেখি 10টা দেখি না। তার কারণ
আল্লাহ বলেছেন যারা আল্লাহকে এক দেয় আল্লাহ তাদের 10 দেয়। আমি আল্লাহকে এক দিয়েছি, আল্লাহ আমার 10টাই দেবে। সালমান বলে না না, আল্লাহ তোমাকে 9টাই দিয়েছে। আমি মানতে পারি না, মানতাম যদি আমার আল্লাহ গরিব হইতো, মানতাম যদি আমার আল্লাহ বকিল হইতো। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হলেন ধনী, দুনিয়ার সব মানুষ হলো ফকির। নাকি তুমি বাজার থেকে কিনে আনছো? বলে না, কিনে আনি নাই। তাইলে তুমি একটা লুকাইছ। সালমান ফার্সি অমনি ডালিম বেড়ে করে দেয়, ডাক ডাক আলী, তোমার ইমানটা পরীক্ষা করার জন্যে আমি একটা ডালিম লুকাইছিলাম। আল্লাহ তোমাকে একের বদলে 10 দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।